তো নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি বনগাঁতে। আর বনগাঁতে এসে দেখো শ্যামলীদির কাছে 49 টাকায়, মাত্র 49 টাকায় খাবার পাওয়া যায়। বাসন্তী পোলাও, চিকেন কষা দিয়ে মাত্র 49 টাকায় দিদি ফার্স্ট টাইম বনগাঁর বুকে খাবার এনেছে। চলো কিরকম কি পাওয়া যায় না পাওয়া যায়, যে দেয় আর কি, সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এদিকে আসো। দিদি কেমন আছো? ভালো আছি। ভালো আছো? একদম। তা তোমার দোকানে কি কি পাওয়া যায়? বাসন্তী পোলাও পাবে, ফ্রাইড রাইস পাবে, চিকেন কষা পাবে। চিলি চিকেন থাকে কিন্তু এখন নেই। আজকে নেই, গরমের জন্য পেরে উঠতে পারোনি তাই করোনি। আজকে না, মানে 3-4 দিন কি 5 দিন মতো নেই। আচ্ছা একটু দেখাও আমাদের এটা কি আছে প্রথমে। আচ্ছা এটা চিকেন কষা। এটা চিকেন কষা রয়েছে। আচ্ছা চিকেন কষা, চিকেনটা মানে কি ইউজ করছো? চিকেন এটা সগুনা। সগুনা চিকেন ইউজ করছো। আর কত গ্রামের পিস থাকছে? 35 থেকে 40। সাইজটা তো দেখালাম। 35 থেকে 40 গ্রাম। আচ্ছা আর কি আছে? আচ্ছা এটা কি ফ্রাইড রাইস? হ্যাঁ। বাহ, যথেষ্ট পরিমাণে ভেজিস দেখছি এখানে। ভেজিসে কি কি ইউজ করেছো? ক্যাপসিকাম রয়েছে, গাজর রয়েছে, কিশমিশ, কাজু আর হচ্ছে এই যে বিনস। বাহ, এটা কি চাল ব্যবহার করছো দিদি? বাসমতি রাইস। বাসমতি রাইস। আচ্ছা এরপরে আর কি আছে? বাসন্তী পোলাও রয়েছে। বাসন্তী পোলাও। আচ্ছা এখানে কি বাসন্তী পোলাও আমরা সবসময় দেখি যে গোবিন্দভোগ চালের ব্যবহার করে সবাই। একদিন গোবিন্দভোগ থাকে, একদিন বাসমতি রাইস। মানে এক একদিন এক এক রকম, এটা কি কাস্টমারের চয়েস? হ্যাঁ, কেউ বলে এই চালে হয়নি, কেউ বলে ওই চালে হয়নি, তাই মানে যে যেরকম পছন্দ করে প্রত্যেকদিন এক এক রকম। সবার মন যেমন, একদিন গোবিন্দভোগ চাল রেখে একদিন। আচ্ছা আরেকটা কথা দিদি, তুমি মানে প্রত্যেক জায়গায় দেখি যে একটু মানে কালার হয়, সুন্দর কালার হয়, সুন্দর কালার নেই। কারণ তোমার কাছে এরকম সাদা সাদা টাইপের কেন? এটা হচ্ছে হলুদের কালার। এটা যে অথেন্টিক যে কালার, মানে হলুদের কালারটা আছে, সেটা কোনো কালার ইউজ করেছো? আমার কাছে বেশিরভাগ হচ্ছে সব ছোট ছোট ছেলে মেয়েরা খায়, যারা স্কুল কলেজে যায় বেশিরভাগ। তারা ছোট হোক বড় হোক, আমি মনে করি আগে হেলথ, আর্টিফিশিয়ালের থেকেও হেলথ আগে, তাই আমি মনে করি। আচ্ছা এখানে দেখছি একটু দেখাতে বলবো, দেখো কাজু কিশমিশও আছে এখানটায়। দেখো কাজু কিশমিশও আছে। বাহ, সুন্দর ঝরঝরা রাইস। আচ্ছা এবার বলো দিদি, মানে যদি চিকেন কষা আর হলো ফ্রাইড রাইস নেয়, কি রেট আছে? 49। আর যদি বাসন্তী পোলাও আর চিকেন কষা একই, আর তার সঙ্গে চিলি চিকেন যদি থাকে তাহলে কি রেট আছে? তাও 49। মানে তিনটে জিনিসই 49 আছে। এখানে যা আছে সব 49, যার যেটা ইচ্ছা সেটা সেটা। আচ্ছা চিকেন ক পিস থাকছে? 49। আর হলো চিলি চিকেনটা 3 পিস দেবো। চিলি চিকেনটা 3 পিস। এটা কি সবার সঙ্গে নিতে পারে? হ্যাঁ, এটা হচ্ছে কাস্টমারের ব্যাপার, কে কোনটার সাথে নেবে। মানে ধরো কেউ যদি ফ্রাইড রাইসের সঙ্গে দিচ্ছে তাও 3 পিস দিচ্ছ, কেউ হলো চিলি চিকেনটা 3 পিস দিচ্ছ, আর কেউ যদি বলে বাসন্তী পোলাওর সঙ্গে আমি চিলি চিকেন দিয়ে খাবো, তাও 3 পিস দেবে। যেটা সেটার সঙ্গে। হ্যাঁ, আমি 49 এ এই ফয়েলের মধ্যে দু রকম খাবারও দিই। এই ফয়েলের মধ্যে দু রকম খাবার। যদি বলে যে আমি বাসন্তী পোলাও আর ফ্রাইড রাইস একসাথে খেতে চাই, দুটো কম্বো নিতে পারছি না 49 এর মধ্যে, আমি এটা হাফ ফ্রাইড রাইস দেবো, হাফ বাসন্তী পোলাও দেবো। এটা পার্সেলে? এবার বসে গেলে আমি দেবো। অবশ্যই বসে গেলে তো আরো সুবিধা। বসে গেলে কি আনলিমিটেড কি সিস্টেম আছে? আনলিমিটেড না, কিন্তু আমি যে পরিমাণে খাবারটা দিই কোনো কাউকে চাইতে হয় না আমাকে বসে গেলে আনলিমিটেড সিস্টেম নেই। হ্যাঁ বলছি বসে গেলে আনলিমিটেড সিস্টেম আছে? না, এখানে বসে গেলে আনলিমিটেড সিস্টেম নেই। গ্রেভিটা আনলিমিটেড দিই, কিন্তু রাইস আমি যে পরিমাণে দিই কাউকে একজনের পেট ভরে যাওয়ার মতো যথেষ্ট খাবার দাও। যে কোনো টাইমে, বিশেষ করে দুটোর দিকে এসে যদি যেসব দাদা বা ভাই বোনেরা এখানে বসে খায়, তাদের থেকে শুনলে আরো ভালো বলবে। তাদের কাছে এখন যথেষ্ট, আর চাইতে হয় না। হাতে গোনা কয়েকজন হয়তো চাই। আমি ওই রাইসটা যেটা দেখালাম ওইটার 1 হাতা দেবো 10 টাকা। মানে এই যে, মানে পরে যদি কেউ রাইস নেয় তার জন্য আলাদা চার্জ আছে? হ্যাঁ, আলাদা চার্জ আছে। ওটা কি রকম আছে একটু দেখাও আমাদের। এরকম এত কোয়ান্টিটিতে পরে যদি খাবারটা, মানে কেউ যদি রাইস চায় তাহলে এত কোয়ান্টিটিতে মাত্র কত টাকা? 10 টাকা। 10 টাকা। আর যদি চিকেন চায় তাহলে কত? 15 টাকা। 15 পিস 15 টাকা। আর যদি ধরো চিলি চিকেন চাইলো তাহলে ওর জন্য কি রেট আছে? 10 টাকা। 10 পিস চিলি চিকেন 10 টাকা। তাই বলে চিলি চিকেনের সাইজটা এটা ভাববে না যে ছোট, চিলি চিকেনের সাইজটাও বড়। আর এর মধ্যে চিকেন দু রকমের থাকে। অনেকে চায় যে আমি শুধু চিকেন কষা বাড়ি নিয়ে যাব, 4 পিস কি 5 পিস, আমি সেগুলো রাখি 40 গ্রামের উপরে রাখি। সেই চিকেনের সাইজগুলো, সেগুলো আমি 20 টাকা পিস রাখি। 20 টাকা পিস? 20 টাকা পিস রাখি। ওগুলো 4 পিস তাহলে কত হচ্ছে? 80 টাকা। 4 পিস 80 টাকা। আচ্ছা পার্সেল নিলে কি এক্সট্রা কোনো চার্জ দিচ্ছ? না, একদম না। পার্সেল নিলে এক্সট্রা কোনো চার্জ দিচ্ছ না? আচ্ছা ঠিক আছে। আর বসা মানে দোকান খোলার টাইমিংটা কি আছে দিদি? দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত। দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত খাবার अवेलेबल। আচ্ছা তাহলে আমরা দিদির কাছে শুনতে পেলাম। আচ্ছা দিদি আরেকটা কথা, তুমি যে এই প্রফেশনে নামার আগে, খাবারের দোকান নামার আগে আরো কি অন্য কিছু করতে?
কিছু করতাম না, কিন্তু আমার ওই মাথায় থাকতো রান্না রান্না রান্নাটা ভালোবাসো? হ্যাঁ, কোনো জায়গায় গিয়ে আমি যদি খেতে যেতাম, সেখানে গিয়ে আমি আরো ঘুরে টুরে দেখতাম কে কিভাবে রান্না করছে, কিরকম দামে কি খাবার দিচ্ছে, ওই দামের মধ্যে আরো কিছু ভালো দিলে ভালো হতো কিনা, এইগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করতাম আমি। আমার ভালো লাগে রান্নাটা। আর এই যে দোকানটা, এটা নিজস্ব না ভাড়া? না না, এটা ভাড়া নেওয়া। এটা ভাড়া নেওয়া? হ্যাঁ, হ্যাঁ। কত টাকা ভাড়া নেওয়া আছে দিদি? ৬,০০০ টাকা। ৬,০০০ হ্যাঁ, টাকা ভাড়া। প্রতি মাসে। মানে ৬,০০০ টাকা প্রতি মাসে তুমি ভাড়া দিয়ে এই দামে তোমার কি কর্তা না, আমার হচ্ছে? এমন কিছু লাভ থাকে না, হয়তো এখানে ভিড় দেখে অনেকে ভাবে যে প্রচুর টাকা লাভ, কিন্তু এটা একদম সত্যি কথা, তেমন লাভ থাকে না। যা আচ্ছা। লাভ থাকে হয়তো মা আর মেয়ের খাওয়ার এটা ওঠে, কারণ দোকানের ভাড়া দিতে হয়। আমি যেখানটায় থাকি সেখানটায় আমাকে ডেলি 30-60 টাকা দিয়ে যেতে হয়। 30-60 60 টাকা টাকা দেয়? দিয়ে, সেখানে আমার হিসাব করতে গেলে 2000 টাকা বেশি ছাড়া আচ্ছা, কম যখন না। আমি এসেছিলাম তখন তুমি বলছিলে যে বাড়িটাও ভাড়া হ্যাঁ, বাড়িতে আমি থাকো, যেখানটা নিজস্ব থেকে বাড়িতে সেটাও থাকো না? না, যেখানটা থেকে সেটাও আমার ভাড়া বাড়ি। এমনকি যে খাবার গুলো রেখেছি পাত্রে, এগুলো আমার ভাড়ার বাসন। আমি একটু মানে আগে খাবার দেখেছিলাম, বাইরে এই বন্ধুরা যে এখানে লেখা আছে কোথাও একটা শান্তি, মানে পাশে একটা শান্তি। ডেকোরেটর রয়েছে, ওই কাকুর থেকে আমি এই বাসনগুলো ভাড়া নিয়ে আসি। উনি সন্ধ্যাবেলায় এসে আমার থেকে টাকা নিয়ে যায়। আচ্ছা, পার ডে যে এতগুলো ভাড়া, ক টাকার ভাড়া নেয়? 110 টাকা। 110 10 টাকা টাকা পার ডে ভাড়া। হ্যাঁ। ৬,০০০ এগুলো টাকা সব মানে এগুলো দিনে 20 200 টাকা টাকা করে করে পড়ছে। আছে। হ্যাঁ হ্যাঁ, 200 টাকা প্লাস 110 টাকা, 310 টাকা যাতায়াত আমাকে। খরচা? যাতায়াত খরচা আরো আছে 60 টাকা। 60 টাকা হ্যাঁ। প্লাস বাড়ি ভাড়া আছে, বাড়ি ভাড়া আছে, কারেন্টের বিল আছে, এই দোকানের কারেন্টের বিল আছে, বাড়ির মানে কারেন্টের বিল আমাকে, আছে। আমি যে একটা ভালো রান্নার লোক রেখেও যে সেলটা পাবো সেটাও পাচ্ছি না। মানে আমি এত কিছু অ্যারেঞ্জ করতে পারছি না শুধু টাকার জন্য। নিজে এত কষ্ট করছি জানো, আমি দুটো লাভের পয়সা দেখতে পারি যেন, এগুলো আমি বাড়িতে ম্যানেজ কে কে করতে আছে পারি। দিদি? আমি আর মেয়ে। আপনি আমি? হ্যাঁ। তা দাদা নেই? না, শ্বশুর মারা গিয়েছে, আর শাশুড়ি আছে, উনি কাজের জন্য আমি আলাদা বলছি থাকে। দাদা নেই, দাদা নেই। আর দাদা হচ্ছে দুবাইতে থাকে। দুবাইতে থাকে? হ্যাঁ। তো দুবাইতে যে বন্ধু, মানে আমরা যে বন্ধুরা যে দেখছে যে দুবাইতে থাকে, তাও তুমি এত পরিস্থিতি খারাপের মধ্যে দিয়ে কেন? মানে যদি ঠিকঠাক লোকের হাত ধরে যেতে পারতো, যে দালালের হাত ধরে গিয়েছে, দালালটা ভালো না। মানে গিয়ে দালালের চক্করে পড়ে গিয়ে একটা মানে মানে যে কাজের জন্য পাঠানো হয়েছিল খারাপ কাজের মধ্যে পড়ে গেছে। হ্যাঁ, এবার অন্য লোকের মাধ্যমে আবার বহু কষ্ট করে আরেক জায়গায় কাজে সেট করা হয়েছে, কিন্তু সেখানে অনেক কম টাকা স্যালারি। সেখানে তার খাওয়া খরচা চালিয়ে এখানে যা টাকা পাঠায়, সেটা পরিপূর্ণ লোনে চলে যায়। আমাদের লোন রয়েছে, মানে যে টাকাটা নিয়ে ওনাকে বাইরে পাঠিয়েছি। যে লোন নিয়ে বাইরে দাদা বিদেশে গেছিল, সেই লোনের টাকাই শোধ হয় না, তারপরে তোমার ঘর চালানো সম্পূর্ণ এই দোকানের উপরে? হ্যাঁ হ্যাঁ, এগুলো সব আমার উপর, সবই তোমার উপর। ওই জন্য আমি দোকানে আসি সকাল 8টার সময়, বাড়িতে যাই 12টা 11:30। আগে তো প্রথম যখন দোকান খুলেছিলাম আমি 1টার সময় বাড়িতে গিয়েছি, রাত 1টার সময়। তখন তো মানে রুটি তরকারি করে এগুলো বাসন মেজে গুছিয়ে সেট আপ গুছিয়ে যেতে যেতে পরিপূর্ণ একটা, এই সামনে যে স্ট্যান্ড থেকে স্ট্যান্ডে দাদারা আমাকে দিয়ে আসতো। একটা কথাও মিথ্যে না, এখানে আশেপাশের লোকজনেরা সবাই যায়, এখনো যাই। কালকেও গিয়েছি 11টার সময় বাড়িতে, এখান থেকে এসেছি সেই 8টার সময়। এখানে আমার সঙ্গে একটা ছোট মেয়ে থাকে, আমার একটাই মেয়ে, 8 বছরের মেয়ে। সেই সকাল 8টার সময় নিয়ে আসি, আর সেই বাড়িতে যাই 10টা 11টা, সেই সময় এতক্ষণ আমার কাছে। ওরও অনেক কষ্ট হয়ে যায়। শুনতে পেলে দিদির অনেক স্ট্রাগল, এই স্ট্রাগলের মধ্য দিয়ে উঠে দাঁড়াতে হবে। দিদি একটু পাশে থেকো, হেল্প করো, তোমরা সাপোর্ট দিদি না যাতে করলে একটু এগোতে পারে, বড় হতে পারে, সামলাতে এটাই পারবো বলবো, না। আর কিছু না। চলো তুমি খাবারটা টেস্ট করা যাক, আসো। তো আজকে শ্যামলীদির কাছ থেকে নিয়ে নিয়েছি বাসন্তী পোলাও আর হলো ফ্রাইড রাইস, সঙ্গে 2 পিস চিকেন কষা। এই টোটাল থালিটার দাম আছে মাত্র 49 টাকায়। মানে তোমরা যদি সেপারেট নিতে যাও, সেখানেও 2 পিস চিকেন দিয়ে ফ্রাইড রাইস দিয়ে 49 টাকা, বাসন্তী পোলাওর সঙ্গে সেটাও নিলে পরে 49 টাকা। আর যদি কেউ কোনো কাস্টমার এসে যদি বলে আমি দুটোই ট্রাই করব, তাও সেটা দিদির কাছে ব্যবস্থা আছে 49 টাকায় এরকম। আর প্লাস আজকে চিলি চিকেন নেই, চিলি চিকেন যদি নাও, এর সঙ্গে 2 পিস চিলি চিকেন আরো অ্যাড হবে, সেটাও 49 টাকা। তাই তো দিদি? একদম 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 একদম। আর পরে দিদি যেটা বললো, পরে যদি এক্সট্রা যদি তুমি চিকেন নাও তাহলে 15 টাকা, পরে এক্সট্রা যদি তোমার হলো বাসন্তী পোলাও কিংবা ফ্রাইড রাইস নাও মাত্র 10 টাকা। তাই তো? একদম। তা এখন খাওয়া যাক, চলো খেয়ে ট্রাই করা যাক কেমন হয়েছে। তো এই দেখো, এই সাইজের চিকেন দিয়েছে, দিদি বলছে 35 থেকে 40 গ্রামের চিকেন আছে, এখানে 2 পিস চিকেন আছে। আচ্ছা, আর পাশে দেখো এখানে ফ্রাইড রাইস, ঝুরঝুরে ফ্রাইড রাইস, আর এর পাশে রয়েছে বাসন্তী পোলাও। প্রায় মানে কোনো ফুড কালার ইউজ করা হয়নি, মানে যেটা মাত্র হলুদ দিয়ে তৈরি সেটাতেই এখানে আছে। চলো খাওয়া যাক। একটু গ্রেভিটা নিয়ে রাইসটা প্রথমে ট্রাই করি, চলো। দেখতে আছি কতদিন বন্ধ,
মোটামুটি ঠিক আছে। কতদিন বন্ধ আর বন্ধ দিয়ে ফ্রাইড রাইসটা এই সরি কালকে থেকে বন্ধ বাসন্তী দেবো। পোলাওটা জিলিপি দিয়ে মাখিয়ে বন্ধ দিয়ে কতদিন পাউডার তাই নিয়ে চলো। কিছু হয় না ওগুলো, দেখেছিস তো হুম, পাউডার লাগাই দেখেছিস, কিচ্ছু হয় না। চেহারা দেখেছিস কি এটাও সেম সেম, চেহারা কিন্তু 49 টাকা অনুযায়ী যথেষ্ট ভালো খাবার। মানে 49 টাকায় এত সুন্দর খাবার হয় না, এত ভালো এত কোয়ান্টিটি দিয়ে এরকম টেস্ট দিয়ে 49 টাকায় খাবার হতে পারে না। ভালো লাগে তো এরকম খাবার খেতে হলে সোনার কানের এনে শ্যামলীদির কাছে আসতে হবে। শ্যামলীদির দোকানটা হলো টেস্ট করে রেখেছি। বনগা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে হেঁটে 2 মিনিটের রাস্তা। হাতে ছিল। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশের বেল আইকনটি বাজিয়ে দেবে, সুন্দর সুন্দর ভিডিওর নোটিফিকেশন পাওয়া যাবে। চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।